আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। এই অনুষ্ঠানে জানাই আপনাদের সকলকে স্বাগতম। আপনারা সবাই জানেন এই অনুষ্ঠানে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিশেষ করে প্রেম ভালোবাসা নিয়ে কথা বলি। আর আমরা এখন সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের প্রেম ভালোবাসার কথা শুনছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কেমন ভালোবাসতেন। আর শুরুতে আমরা আশারায়ে মুবাশশারাদের আলোচনা শুরু করেছি। গত পর্বে আমরা হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শুনেছিলাম যে তিনি কেমন সাহাবী ছিলেন, কেমন তার ভিতর নবী প্রেম ছিল, আর ইসলামের প্রতি কেমন তার প্রেম ছিল, ভালোবাসা ছিল, আল্লাহ পাককে তিনি কেমন ভালোবাসতেন, তিনি ইসলামকে কেমন ভালোবাসতেন, এগুলো শুনেছি। সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানদের জীবনী শুনলে কি হয়, আমাদের মধ্যেও সেটা উৎসাহ আসবে, উদ্দীপনা আসবে, প্রেরণা জাগবে যে আমরাও যেন এমন করি। এটাই হচ্ছে তাদের জীবনী বয়ান করার উদ্দেশ্য। আজও ইনশাআল্লাহ একজন সাহাবী আশারায়ে মুবাশশারার মধ্য থেকে একজন, যিনি হচ্ছেন হযরত সৈয়দুনা আবু উবাইদাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইনি জান্নাতি। যে 10 জন সাহাবীর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই 10 জন হচ্ছেন জান্নাতি, একই মজলিসে বলেছেন। ওই 10 জনের মধ্যে একজন হচ্ছেন হযরত সৈয়দুনা আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার নবী প্রেম এবং তার সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে আমরা শুনব। তার পূর্বে আসুন আমরা দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শুনে নিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশ ব্যতীত কোনো ছায়া থাকবে না। আরশের যে ছায়া রয়েছে, এই ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। 3 ধরনের ব্যক্তি আল্লাহ পাকের আরশের ছায়ার মধ্যে থাকবে। নাম্বার 1, ওই ব্যক্তি যে আমার উম্মতের পেরেশানি দূর করে দিবে। দ্বিতীয় হচ্ছে যে ব্যক্তি আমার সুন্নাতকে জীবিত করবে, ওই ব্যক্তিও আরশের ছায়ার নিচে থাকবে। আর তৃতীয় হচ্ছে অধিক হারে আমার উপর দরুদ শরীফ পাঠ করবে। তো এই 3 ধরনের ব্যক্তি কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরত সৈয়দুনা আবু উবাইদাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনব। তার নাম হচ্ছে আমির বিন আব্দুল্লাহ বিন জাররাহ বিন হিলাল বিন উহাইব বিন দাব্বাহ বিন হারিস বিন ফিহর বিন মালিক বিন নদর বিন কিনানাহ করশি ফেহরি। তার বংশধারা 7ম পুরুষে গিয়ে ফিহারের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলে যায়। তার উপনাম আবু উবাইদা, যদিও বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, তবুও তাকে আবু উবাইদা ইবনে জাররাহ বলা হয়। জাররাহ হচ্ছে তার দাদার নাম, ওই দাদার নামের দিকে সম্পর্ক করে তাকে আবু উবাইদা ইবনে জাররাহ বলা হয়। আবু উবাইদা ইবনে আব্দুল্লাহ বলা হয় না, যদিও এটা বাবার দিকেই সম্পর্ক করা হয়, কিন্তু হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে দাদার নামই বেশি প্রসিদ্ধ। এই দিকে তাকে সম্পর্ক করে তাকে আবু উবাইদা ইবনে জাররাহ বলা হয়। তার সম্মানিত মায়ের নাম হচ্ছে উমাইমা বিনতে গনম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। মায়ের দিক দিয়ে তার বংশধারা 9ম পুরুষে গিয়ে ফিহারের উপর
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলে যায়। হযরত আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিত্ব সব দিক দিয়েই অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ছিল। তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন এবং অত্যন্ত বিনয়ী ছিলেন। এক তো হচ্ছেন বুদ্ধিমান, অপরদিকে বিনয়ী, এবং অনেক বেশি ইবাদত গুজার ছিলেন। আমরা যখনই সাহাবীদের জীবনী শুনি তো তাদের মধ্যে এগুলো পাওয়া যায়, এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যায় যে তারা অনেক বিনয়ী হতেন এবং তারা অনেক বেশি ইবাদত গুজার হতেন, তারা অনেক বুদ্ধিমান হতেন, অনেক জ্ঞানী হতেন। সাহাবীদের জীবনী পড়লে এগুলো জানা যায়। হযরত আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু কে যুদ্ধ কৌশলের বিশেষজ্ঞদের মধ্যে গণ্য করা হয়। তার কৌশল ও পরিকল্পনা যুদ্ধক্ষেত্রের চিত্রই বদলে দিত। তার নেতৃত্বে মুসলমানরা সেই সময়ের সবচেয়ে বড় শক্তি রোমের সঙ্গে সংঘর্ষ করে সফলতা অর্জন করেছে। রোমকে পরাজিত করেছে হযরত আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। তিনি এমন সাহাবী, তিনি সেই সব সাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত যারা একেবারে প্রাথমিক যুগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এবং যে সময় তিনি মুসলমান হয়েছেন তার সাথে হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। আর তিনি সেই সব সাহাবীদের অন্তর্ভুক্ত যারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অর্থাৎ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দাওয়াত দিয়েছেন এবং তারা ইসলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। মক্কা যখন মুসলমানদের উপর অনেক বেশি সীমাহীন অত্যাচার হলো, তখন মুসলমানরা মক্কা থেকে হিজরত করলো। কোথায় হিজরত করলো? প্রথমে হাবশার দিকে হিজরত করলো, আবার আসলো, আবার দ্বিতীয়বার হাবশার দিকে হিজরত করলো, তারপর আবার মক্কা থেকে মদিনা শরীফের দিকে হিজরত করলো। তো হযরত আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সব সৌভাগ্যবানদের মধ্য থেকে একজন, যিনি উভয় হিজরত করেছেন, দুটি হিজরতই করেছেন। প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করেছেন, তারপর আবার দ্বিতীয়বার মদিনার দিকে হিজরত করেছেন। অর্থাৎ দুটি হিজরত করেছেন, মক্কা থেকে হাবশার দিকে, আবিসিনিয়ার দিকে হিজরত করেছেন, আবার মক্কা থেকে মদিনা শরীফের দিকে হিজরত করেছেন। তাই তাকে দুই হিজরতকারীও বলা হয়। এবং তিনি বদর যুদ্ধ সহ সকল যুদ্ধে, সকল গজওয়াতে অংশগ্রহণ করেছেন। এটাও একটা আলাদা মর্যাদা, যে বদরের মধ্যে অংশগ্রহণ করেছে তার মর্যাদা আলাদা, এবং তিনি বদর সহ সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গ দিয়েছেন। হযরতে মুবারক বিন ফুজালাহ হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু উবায়দা বিন জাররাহ এমন একজন ব্যক্তি যার চরিত্র সম্পর্কে কোনো নিন্দা বা সমালোচনা করার কোনো সুযোগ নেই। তিনি এতই মহান চরিত্রের অধিকারী, তার চরিত্র এতই ভালো যে কেউ তার সমালোচনা করতে পারবে না তার চরিত্র সম্পর্কে। এবং হযরতে আব্দুল্লাহ বিন শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বললেন যে আমি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞাসা করলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে প্রিয় কে ছিল? তখন তিনি ইরশাদ করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু, এবং তারপর আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমি আবার জিজ্ঞাসা করলাম, তারপর কে? তখন তিনি কোনো উত্তর দেননি আর তিনি চুপ রইলেন। এখান থেকে হযরত আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা জানতে পারি যে তার মর্যাদা কেমন ছিল, তার মাহাত্ম্য কেমন ছিল, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তিনি প্রিয় ছিলেন। এবং হযরত
আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিনুল উম্মাহ বলা হয়, উম্মতের আমিন বলা হয়। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক উম্মতের একজন আমিন থাকে, একজন বিশ্বস্ত ব্যক্তি, একজন আমানতদার থাকে, আর এই উম্মতের আমিন হলেন আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে হযরত আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি আমিনুল উম্মাহ। আর এই উপাধি কে দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর এটার কারণে সাহাবা ইকরাম তার অনেক সম্মান করতেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমিন বলেছেন, আমিনুল উম্মাহ বলেছেন। এই কারণে সাহাবা ইকরামগণ অনেক সম্মান করতেন। নজরানের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের কাছে এমন একজন মানুষ পাঠিয়ে দিন যিনি আমিন হবেন, যিনি বিশ্বস্ত হবেন, আমানতদার হবেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তোমাদের কাছে এমন একজন আমিন পাঠাবো যিনি তেমনই আমিন যেমন আমিন হওয়া উচিত। অতঃপর লোকেরা দেখল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। লোকেরা বলেছিল আমিন পাঠান, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে প্রেরণ করলেন? হযরত আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন। এখান থেকে বোঝা যায় হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি কেমন বিশ্বস্ত ছিলেন, যে আমিন হিসাবে তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে কুরাইশের তিনজন ব্যক্তির চেহারা সবচেয়ে বেশি উজ্জ্বল ও সুন্দর, তাদের চরিত্রও সবচেয়ে উত্তম, আর লজ্জাশীলতা ও শালীনতায়ও তারা সবার ঊর্ধ্বে। যদি তোমাদের সাথে কথা বলবেন তো মিথ্যা বলবেন না, আর যদি তোমরা তাদের সাথে কথা বলো তবে তারা তোমাদের কথা অস্বীকার করবেন না। আর তারা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমাদের এই প্রোগ্রামের যেহেতু বিষয় নবী প্রেম নিয়ে থাকে, তো হযরত আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে শুনছি আমরা। নবী প্রেম কেমন ছিল? উহুদ যুদ্ধে লোহার টুপি রণাঙ্গনে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যে লিবাস পরা হয়, তো সেখানে লোহার টুপিও পরা হয়। তো সেই লোহার টুপির কড়া সেটা ভেঙে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারক আহত হয়ে গেল, সেটা ঢুকে গেল। তো হযরতে আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু তা দেখে অস্থির হয়ে গেলেন, বিচলিত হয়ে গেলেন, এটা কি হয়ে গেল। তখন তিনি দ্রুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সেই কড়াগুলো, সেই শিকলগুলো নিজের দাঁত দিয়ে বের করা শুরু করলেন। এখন যখন দাঁত দিয়ে ওই লোহার কড়া বা লোহার শিকল যখন বের করছেন, যখন প্রথম কড়া বের করলেন সাথে সাথে তার সামনের দাঁত ভেঙে পড়ল। অতঃপর যখন দ্বিতীয় কড়া বের করলেন আবার দ্বিতীয় দাঁত ভেঙে পড়ল। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে বা গাল মুবারকের মধ্যে যে লোহার কড়া ঢুকে গিয়েছিল সেটা তিনি দাঁত দিয়ে বের করলেন। এখান থেকেই বোঝা যায় যে সাহাবায়ে কেরামগণ নিজেদের জানকে ওই সময় নিজেদের জান মনে করতেন না, অর্থাৎ জীবন দিয়ে দিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেন কোনো কষ্ট না আসে, এবং যদি কোনো কষ্ট চলে আসতো তো সাহাবায়ে কেরামগণ বিচলিত হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন, যেটা কি হয়ে গেল, আমাদের থাকতে এমন কেন হলো। তাদের মানে অন্তরের মধ্যে এই চিন্তা চলে আসতো এবং তারা বিচলিত এবং অস্থির হয়ে যেতেন। হযরত সৈয়দুনা আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফির বাবা
উহুদের যুদ্ধে অথবা বদরের যুদ্ধে কাফিরদের পক্ষ থেকে যেহেতু সে এসেছিল, তো হজরত আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সে এসে আবার লুকিয়ে যেত। কয়েকবার এমন হলো যে হজরত আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, যে কাফির ছিল এবং কাফিরদের সঙ্গে এসেছিল, আর এদিকে হজরত আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সাথে ছিলেন। তো ওই বাবা আসতো আবার লুকিয়ে যেত, সরে যেত। একবার কি হলো, যখন সে কোনোভাবে চলে আসলো হজরত আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, এবং হজরত আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদম সামনে চলে আসলো, তখন হজরত আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিরোচ্ছেদ করে দিলেন, তার শির আলাদা করে দিলেন। আল্লাহু আকবার। এখন যে আমরা শুনলাম যে ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ সে সকল মানুষের চেয়ে, অর্থাৎ বাবা, সন্তান, সকল মানুষের চেয়ে বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে না, সে কামিল মুমিন হতে পারবে না। তো যেহেতু হযরত আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহুর বাবা সে কাফির ছিল, এজন্য হযরত আবু উবায়দা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখলেন না যে সে আমার বাবা, বরং তিনি ইসলাম দ্বীন এটাকে অগ্রাধিকার দিলেন এবং ইসলামের উপর অটল রইলেন, এবং তিনি দেখলেন না যে কে আসছে আমার সামনে। এটাই দেখলেন যে যারা অমুসলিম, যারা দ্বীনকে শেষ করার জন্য এসেছে, তাদেরকে আমি শেষ করে দিব। যদি আমরা দেখি, আল্লাহ পাক কোরআনে কি ইরশাদ করেছেন, আল্লাহ পাক ইরশাদ করেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইউওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। এখানে আল্লাহ পাক ইরশাদ করছেন যে আপনি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপনকারী এমন কোনো সম্প্রদায়কে আপনি পাবেন না যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে, এমন লোকদের সাথে বন্ধুত্ব করে, যারা আল্লাহ পাক এবং আখিরাতের দিন, অর্থাৎ মানে শেষ দিন, এর উপর যারা ঈমান এনেছে, এমন কাউকে আপনি পাবেন না যে যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতাকারীদের সাথে বন্ধুত্ব করবে, যদিও তারা তাদের পিতা, পুত্র, ভাই বা নিজ গোত্রের লোক হয় না কেন। যদিও নিজ গোত্রের লোক হোক, পরিবারের লোক হোক, বাবা হোক, ভাই হোক, যেই হোক না কেন, তারা এটা দেখবে না যদি তারা ঈমান এনেছে আল্লাহর উপর এবং পরকালের উপর। তো আপনি তাদেরকে কখনোই দেখবেন না যে তারা এমন কারোর সাথে বন্ধুত্ব করবে যারা আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে। এরা এমন ব্যক্তি যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক ঈমান লিখে দিয়েছেন। আল্লাহু আকবার, কি শান! হ্যাঁ, যখন একবার ঈমান নিয়ে আসলাম আল্লাহর উপর এবং পরকালের উপর, আখিরাতের দিনের উপর, তো এখন এমন ব্যক্তির সাথে কেন বন্ধুত্ব করব যে আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে? কেন করব এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব? প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাক এখানে বলছেন যে আপনি এমন কাউকে পাবেন না যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের দিনের উপর ঈমান এনেছে, আবার এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করবে যারা আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে। এমন আপনি কাউকে পাবেনই না, এমন সম্প্রদায় আপনি পাবেন না। এরা এমন লোক আল্লাহ পাক তাদের অন্তরে ঈমানকে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরামগণ এমনই ছিলেন, তারা ঈমান এনেছেন, ঈমান আনার পর তাদের সব কিছুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তারা কাউকে ভালোবাসতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে, আল্লাহ পাকের কারণে, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের কারণে কাউকে ভালোবাসতেন, এবং আল্লাহ এবং তার রাসূলের কারণেই কারো থেকে শত্রুতা পোষণ করতেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরত আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে অনেক কিছুই শিখার রয়েছে। তার মধ্যে একটি জিনিস
যেটা খুব আবশ্যক আমাদের জন্য, অপরিহার্য, সেটা হচ্ছে ইসলাম আনার পর এমন কারোর সাথে আমরা বন্ধুত্ব রাখতে পারবো না। আমরা এটা বলতে পারবো না যে বন্ধুত্ব শুধু আমরা দুনিয়াবি ক্ষেত্রে বন্ধুত্ব রেখেছি, হ্যাঁ, তার ধর্ম, সে নিজের ধর্ম পালন করছে, আমি নিজের ধর্ম পালন করছি, আমরা তো কোনো দিনের তার সাথে কোনো ধর্ম নিয়ে কথা বলি না, আমরা শুধু বন্ধুত্ব আছে, না, এমন বলতে পারবো না, এমন আমরা বলতে পারবো না। আমরা তার সাথেই বন্ধুত্ব রাখবো যে আমাদের আল্লাহ এবং রাসূলকে মানে, যার আকিদা সঠিক, যার আকিদা ইসলামী আকিদা, ইসলাম অনুযায়ী যার আকিদা, তাদের সাথে বন্ধুত্ব রাখবো এবং তাদের সাথে উঠা বসা করব। আর যদি এমন কোনো ব্যক্তির সাথে আমাদের বন্ধুত্ব আছে যাদের আকিদা ঠিক না, যাদের বিশ্বাস এর মধ্যে ঘাটতি রয়েছে, যাদের আকিদা দুর্বল, এমন মানুষদের সাথে মনে রাখবেন উঠা বসা করলে আপনার ঈমানও দুর্বল হতে পারে। বলা হয়েছে বন্ধু নিজের বন্ধুর দ্বীনের উপর থাকে। তো তোমাদের মধ্যে প্রত্যেকেই দেখুক যে কার সাথে বন্ধুত্ব করছে। বন্ধুত্বের প্রভাব পড়ে, সংস্পর্শের প্রভাব পড়ে। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি যে এমন কারো সাথে বন্ধুত্ব রাখবো না যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে। আল্লাহ পাক হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওসিলায় আমাদেরকেও নেককার হওয়ার তৌফিক দান করুন এবং তার সাদকায় আমাদেরকেও নবী প্রেম আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এতটুকুই। ইনশাআল্লাহ আবারও উপস্থিত হব আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমায় কাছে